আমরা এইসব প্রচলিত পরীক্ষার বাইরে গিয়ে আমরা এক ধরনের অ্যাসেসমেন্ট করছি বাচ্চাদের, যে তারা কতটুকু ফ্লুয়েন্টলি পড়তে পারে, তারা পড়ে বুঝতে পারে কিনা, তারা মাতৃভাষায় 2 কলম লিখতে পারে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাসেস করছি। অ্যাসেস করে আমরা দেখছি যে কোন বাচ্চারা পিছিয়ে আছে, এবং এদের জন্য আমরা আলাদা ধরনের ক্লাসের ব্যবস্থা করছি। এবং এই যে এই প্রক্রিয়াটা এখন চলছে, এটা বেস লাইন, আবার আমরা ডিসেম্বরে এটা আবার দেখব। ফলে দেখুন, আমরা বাচ্চাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু আমরা অন্যরকম অনেক পদক্ষেপ নিচ্ছি। এরই একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা, যেখানে কিন্ডারগার্টেন ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বৃত্তি পরীক্ষা নেয়, আমরা তা করছি না, আমরা শুধু 5-এ বৃত্তি পরীক্ষা নিচ্ছি। এবং এটা কিন্তু আমরা সীমিত রাখতেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা। সুতরাং সেক্ষেত্রে এটা সাংঘর্ষিক আমি মনে করি না, কারণ আমাদের স্কুলগুলো তো উন্মুক্ত। 165টা উপজেলা ইনক্লুডেড হচ্ছে, সবগুলো স্কুল ইনক্লুডেড হচ্ছে। এই কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বাচ্চাদের মানে হাতে খাবারটা পৌঁছাতে আর একটু সময় লাগবে। আমাদের ক্রয় প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের ট্রেনিং প্রক্রিয়া শুরু হয়েছে। আজকে রংপুরে এই ধরনেরই একটা ট্রেনিং প্রক্রিয়ার বিষয় আজকে উদ্বোধন হলো, এবং সেটা সারা দেশে যেসব জায়গাগুলোতে স্কুল ফিডিং চলবে সেইখানে বিভাগীয় পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে এগুলো হবে। এবং আমরা কিন্তু প্রচুর শিক্ষক নিয়োগ করতে যাচ্ছি। অ্যাপারেন্টলি আমরা 14,000-এর মতো নিয়োগ করতেছি। আমাদের পিএসসির মাধ্যমে সরাসরি কিছু মানে 3,000-এর মতো প্রধান শিক্ষক নিয়োজিত হবে। এবং আমাদের একটা মামলার জন্য আমরা শিক্ষকদের পদোন্নতি দিতে পারতেছি না। এই মামলাটা আশা করি শিগগিরই নাল হবে। নাল হলে আমরা 32,000 শিক্ষকের মতো পদোন্নতি দেবো, এবং তাদের সবাইকে আবার নতুন নিয়োগ দেবো সহকারী শিক্ষক হিসাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।